সবথেকে ভালো হয় যদি দুইটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এক হচ্ছে বিষয়ভিত্তিক পড়া, পাশাপাশি অল্প করে হলে চালিয়ে যান, আর এর পাশাপাশি আপনি অবশ্যই 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 কোশ্চেন ব্যাংক সলভ, এর উপরে কোনো টোটকা নাই ভাই। এই যে দেখেন, এই যে আমি আমার এই যে এটা হচ্ছে জব সলিউশন, আমি কয়েকটা খণ্ডে ভাগ করছি, ঠিক আছে। এই যে একটা অংশ হচ্ছে বিসিএস, একটা অংশ হচ্ছে প্রাইমারি, এবং আর একটা অংশ আর দুইটা অংশ হচ্ছে আলাদা আলাদা, যে পিএসসি এবং অন্যান্য ইয়ের জন্য। এই 4টা বই যদি আপনি একদম খেয়ে ফেলতে পারেন, জাস্ট মানে একদম পুরো অ্যানালাইসিস করতে করতে যদি আপনি এটা আপনার মাথার ভিতর ঢুকাই নিতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে যে কোনো নবম থেকে, নবম বলবো না, নবমের জন্য বিষয়ভিত্তিকের উপর একটু জোর দিতে হবে, ভুলভাল কথা বলে লাভ নাই। তো 10ম গ্রেড থেকে বাদ বাকি 13-14 গ্রেড পর্যন্ত যে কোনো একটা চাকরি আপনার শুধুমাত্র জব সলিউশন যদি আপনি সলভ করতে পারেন, মানে যে কোনো বই, জব সলিউশন আমি প্রমোট করতেছি না, যে কোনো বই থেকে আপনি কোশ্চেন ব্যাংক যেগুলো আছে যত পারবেন ভাই কোশ্চেন ব্যাংক সলভ করেন। আর যেটা করবেন, এই যে বইগুলো আছে না, এই যে বইগুলো তো সবাই কিনছেন, এই যে মনে করেন এই যে বইগুলো থেকে টপিক ধরে ধরে, হ্যাঁ, এই যে টপিক ধরে ধরে যে বইগুলো আছে, টপিক ধরে ধরে আপনি শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলেন, তাহলে দেখবেন আপনার বেসটা কোন জায়গায় যে দাঁড়াইছে। 2 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম কীভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় খুব সহজে 2 মাসের ভিতরে আপনি সিলেবাস কমপ্লিট করবেন এবং কীভাবে খুব সহজে পড়াশোনা করে চাকরি পেতে পারেন সেই বিষয়ে। তো ওই ভিডিও থেকে অনেকে জিজ্ঞেস করেছেন যে সামনে যেহেতু প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা এটা আছে, তো সেটার উপরে কীভাবে একটা গাইডলাইনমূলক একটা ভিডিও বানানোর জন্য আপনারা বলেছিলেন, এই জন্য হচ্ছে আজকের ভিডিওটা। তো প্রথমে বলে রাখি যে প্রাইমারি প্রধান শিক্ষকের যে নিয়োগটা আসতেছে, এইখানকার যে সিলেবাস, এই সিলেবাসটা আর প্রাইমারির যে শিক্ষক নিয়োগের যে সিলেবাস, এটা সম্পূর্ণ এক, অর্থাৎ কোনো ডিফারেন্স নেই। তবে এখানে আপনাকে একটু চালাকি করে পড়াশোনা করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যেহেতু আপনার বুঝতে হবে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটা মোটামুটি সহজে আসে, কিন্তু এটা যেহেতু যেহেতু গ্রেড বাড়ায় দিছে, অর্থাৎ প্রধান শিক্ষক এখন 10ম গ্রেডে, এবং এটা যেহেতু মানে অনেক বেশি সুযোগ সুবিধা সম্বলিত, বেতন সামনে বাড়বে, এই সব কারণ মাথায় রেখে আপনি যেহেতু প্রিপারেশান নেবেন, সেহেতু আপনাকে একটু চালাক হইতে হবে, আপনাকে একটু ভিন্নভাবে প্রিপারেশান নিতে হবে। সেটা কি? যেহেতু এখনও প্রায় 3 মাস সময় আছে, কারণ কি আমরা জানি যে সার্কুলার দেওয়ার প্রায় 2 থেকে 3 মাস পরে পরীক্ষা হয়। এই কারণে আপনি যেটা করবেন এখন সেটা হচ্ছে এই যে প্রাইমারি যে শিক্ষক নিয়োগ, এইখান থেকে তো আমি তো বলছিলাম যে এখান থেকে আপনি যদি প্রিপারেশন নেন, এটা আপনার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কাজে লাগবে। এর পাশাপাশি আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে এই যে বিসিএস এর যে সিলেবাস, বিসিএস এর সিলেবাসটা প্রিন্ট করে সামনে রাখবেন, ঠিক আছে। সামনে রাখার পরে যেটা করবেন, প্রত্যেকটা টপিক ধরে ধরে, শুধুমাত্র আপনাদের হাতে এখন পুরো ভাস্ট পড়ার সময় নাই, মানে এ টু জেড বিষয়ভিত্তিক উপরে পড়ার সময় নাই। যদি পড়তে পারেন খুব ভালো, পাশাপাশি যদি চালা যেতে চান খুব ভালো। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি আপনি খুব দ্রুত, আপনার আগে স্টেজ বুঝতে হবে যে আপনি কোন স্টেজে আছেন। যদি আপনি মনে করে থাকেন যে না, আপনার মোটামুটি একটা 50%-এর মতো সিলেবাস কভার আছে এখন, তাহলে যেটা করতে পারেন, বাকি 50%-এর জন্য যেহেতু 3 মাস সময় অনেক সময়, আপনি 1 মাস সময় আপনি এই বেশি জোর দিবেন, 80% সময় ইনভেস্ট করবেন আপনার বিষয়ভিত্তিক পড়াশোনার পিছনে। আর সেটা কি দেখে? সেটা অবশ্যই আপনার এই যে প্রাইমারি যে সিলেবাস এটা দেখে, আর সেই সাথে এই বিসিএস এর যে কোশ্চেন ব্যাংক এটা সলভ করবেন। আর আপনার যদি প্রিপারেশান, আপনি যদি মনে করেন যে না, আমি এইগুলো করতে চাই না, 3 মাসের ভিতরে আমি আর এই বিষয়ভিত্তিক পড়তে চাচ্ছি না, তো সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে এই সব কটা বই থেকে, অর্থাৎ যে কটা সাবজেক্ট আছে, প্রধান শিক্ষকের যে কটা বিষয় পরীক্ষা হয়, সেই বিষয়গুলোর মনে করেন যে অগ্রদূত যে কটা টপিক আছে, যেগুলো বিসিএস এর কোশ্চেন আসে, বিসিএস এর সিলেবাসে যেগুলো আছে, সেই টপিকগুলো ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের এই যে বিগত বছরে আসা কোশ্চেনগুলো, এগুলো সলভ করে ফেলবেন। আপনার এই ভিতরের এইগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে। পড়ার আপনার এত বই পড়ার সময় নেই, আপনি শুধুমাত্র কোশ্চেন ব্যাংক, ভাই কোশ্চেন ব্যাংক সলভ করার উপরে আর কোনো বিকল্প নাই আপনার নিজের যে বেস তৈরি করার ক্ষেত্রে। আপনি যদি এখন ওইভাবে বিষয়ভিত্তিক না পড়তে চান, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে খুব অল্প সময় পড়ে পরীক্ষা পাশ করার যে টেকনিক, সেটা হচ্ছে যত বেশি সম্ভব আপনি কোশ্চেন সলভ করেন। তো সব কটা অধ্যায় থেকে যে কটা আপনার সিলেবাসে আছে, অর্থাৎ প্রাইমারিতেও আছে আবার বিসিএসেও আছে, বিসিএস এবং প্রাইমারি কোশ্চেন কাছাকাছি, মানে বাংলা, ইংলিশ আর সাধারণ জ্ঞান এবং হচ্ছে অঙ্ক কাছাকাছি সবই, এইগুলো আপনি ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের যে কোশ্চেন ব্যাংক আছে সেগুলো সলভ করে ফেলবেন। এই হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে এই যে আপনাদের আরেকটা জিনিস দেখাই, যদি সম্ভব হয় বিসিএস এর কোশ্চেনটা সলভ করার পরে তখন আর প্রাইমারি সলভ করতে যাবেন না, তখন যদি সম্ভব হয়, এই যে দেখেন আমি হচ্ছে বিসিএস এর কোশ্চেন আমার 3, মানে জব সলিউশন যে বইটা, এটা 3 খণ্ড করছিলাম, এটা হচ্ছে শুধুমাত্র বিসিএস এর যে কোশ্চেন। এর পাশাপাশি এই যে পিএসসির এবং অন্যান্য পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে, এইগুলো আপনি ধরে ধরে,
ঠিক আছে, এই যে বিশেষ করে ফোকাস দিবেন এই যে দেখেন উপজেলা থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার, বেসরকারি শিক্ষক প্রভাষক ও শিক্ষক নিবন্ধন, মাধ্যমিক শিক্ষক, সহকারী শিক্ষক, তারপরে পিএসসি অন্যান্য এবং বাংলাদেশ জুডিশিয়াল। মোটামুটি আপনার প্রাথমিক শিক্ষকের এটা তো আপনার এই প্রাইমারি শিক্ষক নিয়োগ যখন দিবেন, সহকারী শিক্ষক পদ যেটা আপনার সামনে যে সার্কুলার দিবে এখন যেটা দেয় নাই, অর্থাৎ 11 গ্রেডে যেটা আসবে ওইটার জন্য তো আপনি অলরেডি প্রিপারেশন নিচ্ছেন। এর পাশাপাশি আপনি শুধু প্রধান শিক্ষকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়বেন, তখন আর প্রাইমারির কোশ্চেনগুলো সলভ করার দরকার নাই। এই কাজ করবেন। আমি কিভাবে পড়াই অনেকেই জিজ্ঞেস করছেন, সেটাও এই ফাঁকে একটু দেখিয়ে নিই। এই যে দেখেন আমি হচ্ছে এই যে এক সপ্তাহে কী পড়বো সেটা আমি নোট করে পড়ি। দেখেন এই যে 28 তারিখ থেকে 28শে অগাস্ট থেকে আমি 3 সেপ্টেম্বর পর্যন্ত কী পড়বো সেটা আমি মানে হচ্ছে এরকম নোট করে রাখছিলাম টপিক ধরে। বেসিক্যালি আমি এখন প্রাইমারির জন্যই আর কি ফোকাস দিয়ে পড়াশোনা করতেছি, এই কারণে আমি আর কি আমার যে আপনার যে ডেইলি যে পড়ার সিস্টেমটা এটা আমি এইভাবেই সাজাইছি। তো দেখেন আমি যেগুলো নোট করছি এইটা করলে কী হবে, আপনার ব্রেনে প্রেশার অনেক কমে যাবে, আপনি স্পেসিফিক টপিক পেয়ে যাবেন পড়ার জন্য, তখন আপনার কম সময় ব্যয় হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখেন এই যে এক সপ্তাহে যা পড়লাম, এই যে যেগুলো টিক দেওয়া দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পড়লাম। আর আমি যা কিছু পড়ি না কেন নোট করে পড়ার চেষ্টা করি। আমার পড়ার টেকনিকটা একটু ভিন্ন। এর পাশাপাশি হচ্ছে দেখেন আমি হচ্ছে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করতেছি, এইটা এইভাবে পড়তেছি। আর দেখেন এই যে এই চ্যালেঞ্জ সফল হলে নিজেকে কাছে টেনে ট্রিট দিব। ছোটো ছোটো যে ট্রিট, ছোটো ছোটো যে জয়, এগুলো আপনাকে উদযাপন করতে হবে। এইটা করা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি করেন আপনার নিজের ভিতরে একটা মানে কনফিডেন্স কাজ করবে। তো আমি আর কি ভাবছি যে যদি আমি এইটা সম্পূর্ণরূপে বা 90%ও যদি আমি শেষ করতে পারি, অলরেডি দেখেন আমার কিন্তু অনেক কিছু পড়া হয়ে গেছে। ঠিক আছে, আমার অনেক কিছু পড়া হয়ে গেছে। ইভেন এই যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, এই যে এইটারও প্রায় আমার 4টা মডেল করা শেষ হয়ে গেছে 7টার ভিতরে। তো আমি এভাবে মনে করেন যে পড়াশোনা করতেছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। এটা যদি সফল হইতে পারি, আমি হচ্ছে নিজেকে কাছে টেনে ট্রিট দিব, এটা হচ্ছে আমি ভাবছি। তো আপনারাও চাইলে এইভাবে পড়াশোনা করতে পারেন, যেহেতু সামনে হচ্ছে একটা বেশ ভালো কিছু, শুধুমাত্র প্রধান শিক্ষক নিয়োগ না, সামনে আরও বেশ কিছু নিয়োগ আসতেছে। তো সেগুলোর জন্য আপনি প্রিপারেশন হচ্ছে কি চালায় যান। সব থেকে ভালো হয় যদি 2টা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এক হচ্ছে বিষয়ভিত্তিক পড়া, পাশাপাশি অল্প করে হলে চালায় যান। আর এর পাশাপাশি আপনি অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ, এর উপরে কোনো টোটকা নাই ভাই। এই যে দেখেন এই যে আমার এই যে এটা হচ্ছে জব সলিউশন, আমি কয়েকটা খণ্ডে ভাগ করছি। ঠিক আছে, এই যে একটা অংশ হচ্ছে বিসিএস, একটা অংশ হচ্ছে প্রাইমারি, এবং আর একটা অংশ আর 2টা অংশ হচ্ছে আলাদা আলাদা যে পিএসসি এবং অন্যান্য ইয়ের জন্য। এই 4টা বই যদি আপনি একদম খেয়ে ফেলতে পারেন, জাস্ট মানে একদম পুরো অ্যানালাইসিস করতে করতে যদি আপনি এটা আপনার মাথার ভিতর ঢুকাই নিতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে কোনো নবম বলবো না, নবমের জন্য বিষয়ভিত্তিকের উপর একটু জোর দিতে হবে, ভুলভাল কথা বলে লাভ নাই। তো 10ম গ্রেড থেকে বাদ বাকি 13-14 গ্রেড পর্যন্ত যে কোনো একটা চাকরি আপনার শুধুমাত্র জব সলিউশন যদি আপনি সলভ করতে পারেন, মানে যে কোনো বই, জব সলিউশন আমি প্রমোট করতেছি না, যে কোনো বই থেকে আপনি কোশ্চেন ব্যাংক যেগুলো আছে যত পারবেন ভাই কোশ্চেন ব্যাংক সলভ করেন। আর যেটা করবেন এই যে বইগুলো আছে না, এই যে বইগুলো তো সবাই কিনছেন, এই যে মনে করেন এই যে বইগুলো থেকে টপিক ধরে হ্যাঁ, এই যে টপিক ধরে যে বইগুলো আছে, টপিক ধরে আপনি শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলেন, তাহলে দেখবেন আপনার বেসটা কোন জায়গায় যেয়ে দাঁড়াইছে, আপনার বেসিকটা কোন জায়গায় যেয়ে করছে। আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই, আমি যে সপ্তাহে পড়াশোনা করলাম না, আমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করতেছিলাম তখন হচ্ছে গিয়ে আমি যে জিনিসগুলো পারি না, এই যে দেখেন আমি খুঁজে বের করছি যে কোন কোশ্চেনগুলো থেকে বেশি আসে। পড়ার ভাই টেকনিক আছে, পড়া হচ্ছে দেখবেন অনেকে 5 বছর 7 বছর ধরে পড়তেছে কিন্তু চাকরি পাচ্ছে না। ওই রকম পড়াশোনা করবেন না, গোছানো হবেন। ঠিক আছে, গোছানোভাবে পড়াশোনা করবেন, অল্প পরিশ্রমে আপনার কাজ হবে। দেখেন আমি যেগুলো পড়িনি এখনও, এগুলো লিখে আমি এই যে দেখেন নোট করছি, এগুলো আমি কোথায় পাইছি, এগুলো হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করতে যেয়ে পাইছি। তাহলে আপনি আপনার যে দুর্বল পয়েন্টগুলো আছে, কোনগুলো আপনার বাকি আছে, কোনগুলো আপনি অলরেডি পারেন, সে সম্পর্কে আপনার একটা পুরো ধারণা হয়ে গেল, পূর্ণাঙ্গ, তাই না? তো এইভাবে আপনি পড়াশোনা করেন। স্রষ্টা যদি সহায় হয়, আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে, অবশ্যই আপনি আজ হোক আর কাল হোক কোনো একটা জব, সরকারি জব অবশ্যই পাবেন। অবশ্যই নিজের উপর কনফিডেন্স রাখবেন, নিজের উপর আত্মবিশ্বাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন।